হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত্রা নলেজ একাডেমি। আজ আমরা চলে এসেছি সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2025-এর যাবতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাহলে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ তথ্য। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি দ্বারা পরিচালিত বা অনুষ্ঠিত হয়ে থাকে। এই প্রতিযোগিতায় মোট 8টি দল নির্বাচন করা হয়ে থাকে, যা আইসিসি র্যাঙ্কের মাধ্যমে কিন্তু নির্বাচন করা হয়। এর প্রথম সংস্করণটি হয়েছিল 1998 সালে এবং এটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমে এই টুর্নামেন্টটির নাম ছিল নকআউট ট্রফি ছিল। 2002 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটিকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। এটি একটি একদিবসীয় অর্থাৎ ওডিআই ক্রিকেট প্রতিযোগিতা অর্থাৎ 50 ওভারের প্রতিযোগিতা। চলে আসি এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপও কিন্তু বলা হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণটি 1998 সালে দক্ষিণ আফ্রিকা জিতেছিল, যেটি কিন্তু একটু আগেই আমরা বলে এসেছি বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ভারত এই টুর্নামেন্টটি 2002, 2013 এবং এই বছর অর্থাৎ 2025 সালে কিন্তু জিতেছে। 2021 সালে কোভিডের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিটি কিন্তু অনুষ্ঠিত হয়নি এবং তার আগে 2017 সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি কিন্তু জিতেছিল পাকিস্তান। এবং এই বছর ইন্ডিয়া নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে কিন্তু ভারত 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অলরেডি জিতে নিয়েছে। এবার চলে আসি ইংল্যান্ড সবথেকে বেশিবার এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে, অর্থাৎ 3 বার মোট হোস্ট করেছে, 2004 সালে, 2013 সালে এবং 2017 সালে। এবার চলে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমারশাহী অর্থাৎ UAE এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিটির সংস্করণ হচ্ছে 9th অর্থাৎ 9ম সংস্করণ। ভারতের সবকটি ম্যাচই কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছে এবং ভারতের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন শেখর ধাওয়ান এবং সরফরাজ আহমেদ হচ্ছে পাকিস্তানের, শেন ওয়াটসন হচ্ছে অস্ট্রেলিয়ার এবং টিম সাউথি হচ্ছে নিউজিল্যান্ডের। এবং আমরা জানি ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা, যিনি হিটম্যান নামেও কিন্তু পরিচিত। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অফিসিয়াল গান হচ্ছে জিতো বাজি খেলকে। এরপর দেখে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2029 সালের আয়োজক দেশকে। 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে কিন্তু ভারত। এবার দেখে নাও এই চ্যাম্পিয়ন্স ট্রফির আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের চ্যাম্পিয়ন হয়েছে কে না ভারত, রানার্স আপ হয়েছে কে না নিউজিল্যান্ড টিমের ক্যাপ্টেনের নাম কি? নিউজিল্যান্ড টিমের ক্যাপ্টেনের নাম হচ্ছে মিচেল স্যান্টনার এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে পেয়েছেন? রোহিত শর্মা, যিনি আমরা জানি যে তিনি হচ্ছেন ভারতীয় টিমের ক্যাপ্টেন এবং তিনি ফাইনালে 76 রান করেছেন 83 বলে। চলে আসি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় কে হয়েছেন? সেরা খেলোয়াড় হয়েছেন রচিন রবীন্দ্র। ইনিও কিন্তু নিউজিল্যান্ডের অলরাউন্ডার এবং ইনি এই টুর্নামেন্টে সবথেকে বেশি রান করেছেন, তার রান সংখ্যা 263। এরপরে দেখে নাও এই টুর্নামেন্টের সবথেকে বেশি উইকেট প্রাপক বা সবথেকে বেশি উইকেট কে পেয়েছে? সেটি পেয়েছে ম্যাট হেনরি। ইনিও কিন্তু নিউজিল্যান্ডের বোলার। ইনি কিন্তু চোটের কারণে ফাইনাল ম্যাচটি খেলতে পারেননি, তাতেও তিনি কিন্তু সবথেকে বেশি উইকেট প্রাপক এই টুর্নামেন্টের এবং তার সংগ্রহ উইকেটের সংখ্যা হচ্ছে 10টি। এরপর দেখে নেওয়া যাক এই আইসিসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 15 জুন 1909 সালে। এর সদর দপ্তর অবস্থিত দুবাইতে অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস এবং এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ এবং সিইও, যিনি এখনও কিন্তু রিজাইন দিয়ে দিয়েছেন অলরেডি, অর্থাৎ এখন কিন্তু এই পোস্টটি ফাঁকা রয়েছে এবং এর আগে ছিলেন জিওফ অ্যালার্ডিস, ইনি কিন্তু রিজাইন করেছেন। এরপর দেখে নাও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই যে ফাইনাল ম্যাচ যেটিতে ভারত জিতেছেন, এটি অনুষ্ঠিত হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে
তৃতীয়বারের মতো মোট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সবথেকে সফল দলও কিন্তু এই ভারতই। এরপর দেখে নাও এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে, এবং সেই ম্যাচে জয়লাভ করেছিল কিন্তু নিউজিল্যান্ড। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।